শিরিনকে ধরে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিয়ে সব সত্যি স্বীকার করে রেকর্ড করে নিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল আর কিছুই বলতে পারে না, কিন্তু পারুল মনে মনে বলে, না না, এটা কি হলো, কি হলো এটা। তারপরে দেখা যাবে হোস্ট বলে, যাক, আজকের ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন আমরা পেয়ে গেছি। আজকের চ্যাম্পিয়ন হলো রায়ান বাসু। তখনই সবাই মিলে হাতে তালি দিতে থাকে। তখনই পারুল বলে ওঠে, না না, এটা হতে পারে না, এটা একদম ভুল হচ্ছে। আমার মন বলছে আমার সঙ্গে কোনো চক্রান্ত করা হয়েছে। না, এটা হতে পারে না। তখনই এই কথা শুনে সবাই অবাক হয়। তখনই শিরিনের বন্ধুরা বলে, এই পারুল, এটা না কোনো ম্যাজিক শো নয় যে তুই ম্যাজিক দেখাবি। এখন হেরে গিয়ে এসব কথা বলা হচ্ছে, তাই না? আমাদের রায়ান জিতে গেছে, সেটা তোকে মানতে হবে। তুই তো পারিসই নি, তাহলে এখন এত কথা কিসের? তখনই পারুল বলে, না, এটা হতে পারে না, আমি হেরে যেতে পারি না। তখনই দেখা যাবে হোস্ট বলে, আচ্ছা পারুল, তুমি কি কিছু বলতে চাও? তাহলে বলো, আমরা শুনছি। তখন পারুল বলে, হ্যাঁ, আমি তো ঠিক মতোই সবকিছু লিখেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার লেখাগুলো সবকিছু ভ্যানিশ হয়ে গেছে। দেখুন, পাতাটা পুরো সাদা হয়ে গেছে। তখন তো এই কাণ্ড দেখে সবাই চমকে যায়। তারপরে হোস্ট বলে, এটা কি করে হতে পারে পারুল? তখন পারুল বলে, সেটাই তো আমি বলছি, আমার সঙ্গে আমার সঙ্গে চক্রান্ত করা হয়েছে। আমি বলছি আপনাদের, আমি সবকিছু লিখেছিলাম, কিন্তু আমি যখনই গানটা গাইতে যাই তখনই দেখলাম যে সবকিছু আস্তে আস্তে মুছে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারিনি, কি বলবো। তখনই স্যার বলে, এটা কি করে হতে পারে পারুল? রায়ান যেই কলম দিয়ে লিখেছে, তুমিও তো সেই কলম দিয়ে লিখেছো। তাহলে এরকম করে কালিগুলো উড়ে যেতে পারে কোথায়? আর এটা তো কোনো সাধারণ কথা নয়। তখন পারুল বলে, হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে আমার কলমে কোনো ভ্যানিশিং কালি ছিল। তখন স্যার বলে, এটা কি করে হতে পারে পারুল? বলো না, এটা কি করে হতে পারে? তখনই দেখা যাবে রায়ানের বন্ধুরা সবাই চিৎকার করে ওঠে আর বলে, এই পারুল, একদম নাটক করবি না। এখন হেরে গিয়ে নাটক করা হচ্ছে না। আমরা এখানে না কেউ ম্যাজিক শো দেখতে আসিনি, বুঝতে পেরেছিস? তো এইসব নাটক তুই একদম বন্ধ কর। তখনই শিরিন হাসতে থাকে। তারপরে পারুল শিরিনের দিকে তাকায়। তখন পারুলের মনে পড়ে যে গ্রিন রুমের ওখানেও শিরিন ছিল, তারপরে গ্রিন রুমের বাইরেও শিরিন ছিল। তখন পারুল মনে মনে বলে, ও শিরিঙ্গে, তুই এই কাজ করেছিস তাই তো? তুই কোনো চক্রান্ত করেছিস, তোকে আমি ছাড়বো না। তারপরে রায়ান পারুলকে বলে, দেখ পারুল, হারটা মেনে নে। এখানে তোর হাতে কিছুই নেই, কিচ্ছু করার নেই। তখন একজন জাজেস বলে, আচ্ছা, তুমি প্রথম রাউন্ডে ভালোই করেছিলে, কিন্তু দ্বিতীয় রাউন্ডে তুমি প্রথম একটা গান গেয়ে পরে তার গান গাইতেই পারলে না ভালো করে। কিন্তু রায়ান বাসু, ও তো তিনবার ঠিকঠাক মতোই গান গিয়েছে। তাহলে তুমি আবার এসব কথা এখন বলছো কেন? এসব কথা বলার এখন কিন্তু কোনো মানে নেই, কোনো মানে হতে পারে না। তখন পারুল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, এখন আমি কি বলবো, আমার কাছে তো বলার মতো কিছুই নেই। তারপর হোস্ট বলে, আচ্ছা পারুল, এখন আমাদের আর জাজেসদের মতামত অনুযায়ী রায়ান বাসুই আজকে চ্যাম্পিয়ন। ভাগ্যক্রমে রায়ান তোমার কাছ থেকে জয়টা ছিনিয়ে নিয়েছে, তাই তোমাকে মেনে নিতেই হবে। তখনই দেখা যাবে হোস্ট আবারও অ্যানাউন্স করে দেয় যে রায়ান বাসুই চ্যাম্পিয়ন। আর জাজেসদের অনুরোধ করে যেন রায়ান বাসুর হাতে 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। তখনই সেখানে জাজেসরা আসে আর রায়ানের হাতে চেক তুলে দেয় 5 লক্ষ টাকার। তখন পারুল দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তারপরে পারুল স্টেজ থেকে নেমে আসলে দাদু বলে, আচ্ছা পারুল দিদি, কি হলো? তখনই গোপাল বলে, পারুল, মন খারাপ করিস না, এরকমটা তো হতেই পারে, খেলায় তো হার জিত থাকবেই। তখন পারুল বলে, না দাদা, এখানে আমার সঙ্গে আমার সঙ্গে কোনো চক্রান্ত করা হয়েছে। আমি জানি, আমার মন বলছে এই শিরিঙ্গি কিছু করেছে। তখন দাদু বলে, কি বলছিস তুই? তখন পারুল বলে, হ্যাঁ, শুরু থেকেই শুরু থেকে ও চক্রান্ত করছিল। ও এরকমটা করেছে আমার সঙ্গে, আর ও নিশ্চয়ই কিছু একটা করেছে। তখনই দেখা যাবে রায়ান নিচে নেমে আসে। ওইদিকে রায়ানের মা রায়ানকে জড়িয়ে ধরে বলে, রায়ান, তুই জিতেছিস বাবা, তুই আমার মুখ রেখেছিস, তুই আমার কথা রেখেছিস। তখনই রুকুও রায়ানকে জড়িয়ে ধরে আর বলে, আমার চ্যাম্পিয়ন ভাই। তখনই দেখা যাবে রায়ান বলে, হ্যাঁ মা, তোমার থেকেও আমার বেশি দরকার ছিল এই প্রাইজ মানিটা পাওয়ার। এই কম্পিটিশনটা আমার জেতার সব থেকে দরকার ছিল, আর তুমি আমাকে বলেছো আমি তোমার কথা রাখবো না। তখনই রায়ানের মা রায়ানকে জড়িয়ে ধরে বলে, আমার সোনা ছেলে। তারপরেই শিরিনকে দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান বলে, কিরে শিরিন, তুই খুশি হসনি আমি জিতেছি? তখন শিরিন বলে, হ্যাঁ, খুশি হব না? তবে সত্যিই যদি তুই চ্যাম্পিয়ন হতি তাহলে আমি খুশি হতাম, কিন্তু আসল চ্যাম্পিয়ন তো পারুল। তখনই রায়ান বলে, কি বলছিস তুই এসব কথা?
তখন পারুল শুনে বলে, এই শিরিনকে, একদম নাটক করবি না। তুই কি নাটক শুরু করেছিস? হ্যাঁ, কি নাটক শুরু করছিস? তখন শিরিন বলে, হ্যাঁ রায়ান, ও ইচ্ছে করে হেরে গেছে। দ্বিতীয় রাউন্ডে ও ইচ্ছে করে ও হেরে গেছে তোকে জিতানোর জন্য। তখনই রায়ান বলে, কি বলছিস তুই? তখন শিরিন বলে, হ্যাঁ, ওকে জিজ্ঞাসা কর না। তুই যখন ওয়াশরুমে গিয়েছিলি, তখন ও তোর সব কথা শুনেছিল। তারপরে আবার তুই বেরিয়ে যাওয়ার পরে ও নিজে বলেছিল যে ও হেরে যাবে, তোকে জিতিয়ে দেবে, কারণ তোর স্বপ্ন, এই টাকাটা পেলে তোর স্বপ্ন পূরণ হবে, সেই জন্য। তখনই পারুলকে শিরিন বলে, বল, বল, তুই এই কথাগুলো বলিসনি তুই? আর তুই ওকে ভুল বুঝেছিলি রায়ান, সেই জন্য ও তোর কাছ থেকে সিম্পেথি পাওয়ার জন্য এই কাজগুলো করেছে, তুই যাতে ওকে আবারও আবারও নিজের কাছে টেনে নিস। তখনই দেখা যাবে পারুল বলে, দেখ শিন, একদম মিথ্যে কথা বলবি না, তুই কিছু করেছিস, আমি জানি তুই কিছু করেছিস, তুই কোনো চক্রান্ত করেছিস। তখনই শিরিন বলে, তুই বিশ্বাস করতে পারছিস না রায়ান? তখন রায়ান বলে, তুই কি বলছিস শিরিন, আমি তো কিছু বুঝতে পারছি না। তখনই দেখা যাবে রায়ান আর শিরিনের বন্ধুরা বলতে থাকে, বাবা পারুল, নিজে হেরে গিয়ে রায়ানকে জিতিয়ে দিয়েছো, এত প্রেম রায়ানের প্রতি, বুঝতেই তো পারেনি। তখন শিরিন বলে, তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? দেখ, পারুল বলেছিল তো যে ওর খাতাটা থেকে কালিগুলো সব উবে গেছে, দেখ, এখানে দেখ। তাহলে এটা কি? ও আসলে লুকিয়ে রেখেছিল এটা। তখনই সে পারুলের লেখা গানগুলো সেই পেজটা দেখায় রায়ানকে। তখন রায়ান দেখে বলে, পারুল, এটা তো তোরই হাতের লেখা। এখন এখন তুই কি করে অস্বীকার করবি? তুই এটা আমার সঙ্গে করতে পারলি, কেন করলি? তখন পারুল বলে, না রায়ান, বিশ্বাস কর, আমি ইচ্ছে করে তোকে জিতাইনি। আমি আমি ইচ্ছে করে করে জিতাইনি, এগুলো সব চক্রান্ত হচ্ছে। তখন রায়ান বলে, একদম তুই কথা বলবি না, কেন করলি তুই আমার সঙ্গে এটা, কেন করলি? এই বলে রায়ান সেখান থেকে চলে যায়। তারপরে পারুল বলে, ঠাম্মি, বিশ্বাস করো, এই সবকিছু এই শিরিনকে চক্রান্ত। তখন ঠাম্মি বলে, পারুল দিদি, বাড়িতে চল তাড়াতাড়ি। রায়ান দাদু ভাই তো বাড়িতে গিয়ে কি করবে কে জানে। ওইদিকে রায়ান বাড়িতে গিয়ে প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলে, এটা করতে পারলো আমার সঙ্গে, আমাকে এভাবে ছোট করলো সবার সামনে। তখনই সবাই মিলে রায়ানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রায়ান কিছুতেই কিছু বুঝতে চায় না। তখন পারুল বলে, রায়ান, বিশ্বাস কর, আমি এটা করিনি। তখন রায়ান বলে, তোকে আর কি বিশ্বাস করব? তাহলে ওই পেজটা কোথা থেকে আসলো? তোর লেখাগুলো কোথা থেকে আসলো পারুল? তখন পারুল বলে, ওই শিরিনকে কোনো চক্রান্ত করেছে, বিশ্বাস কর, তুই বিশ্বাস কর। তখন রায়ান বলে, তোকে আমি আর বিশ্বাস করি না। তুই আজকে আমার সঙ্গে যেটা করলি না, আমি কোনোদিনও তোকে ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। তুই, আমি হেরে যেতাম, তারপরেও তুই কেন এটা করলি? আমি কারো দয়া নিতে চাই না। এই বলে একটা ছিঁড়ে পারুলের মুখের উপর ছুঁড়ে মারে রায়ান, আর উপরে চলে যায়। তারপরে পারুল রায়ানের কাছে যেতে লাগলে কৌশলী পারুলকে ধরে আর বলে, পারুল, মাথাটা ঠান্ডা করো। তখন পারুল বলে, বিশ্বাস করো পিসিমণি, আমি ইচ্ছে করে রায়ানকে জেতাইনি, বিশ্বাস করো। তখনই পিসিমণি বলে, আমি জানি পারুল। তখন পারুল বলে, ও তো আমাকে ভুল বুঝলো, কি করবো আমি? কিন্তু ওই শিরিনকে এই সবকিছু করেছে তো, ওকে আমি ছাড়বো না, দেখো আমি কি করি। এই বলে পারুল প্রচন্ড রেগে যায়। ওইদিকে রায়ানের মা শিরিনকে ফোন করে আর বলে, এই শিরিন, সত্যিই কি পারুলের লেখাগুলো সব পড়ে গিয়েছিল? তখন শিরিন বলে, হ্যাঁ কাকিমুনি, সবকিছু আমি করেছি। তখনই রায়ানের মা বলে, আমার সোনা মেয়ে, তুমি একদম ভালো কাজ করেছো, একদম ঠিক কাজ করেছো। ওই মেয়েকে এরকম ভাবে শিক্ষা দিতে হয়। আমরা দুজন একসঙ্গে থাকলে না, পারুলকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। তখন শিরিন বলে, ঠিক আছে কাকিমণি, এবার আমি রাখি, জগিং করছি। তারপর দেখা যাবে শিরিন জগিং করতে লাগলে তখন একটা গাড়ি করে এসে শিরিনকে সেখান থেকে বস্তাবন্দি করে নিয়ে যায় পারুল। তখনই ন্যাড়াগলে নিয়ে যায় পারুল, নিয়ে গিয়ে তারপরে একজনকে ভণ্ড বাবা সাজিয়ে সেখানে বলি দেওয়ার নাম করে শিরিনের মুখ থেকে সব সত্যিটা স্বীকার করিয়ে নেয় পারুল, আর সবটা রেকর্ড করিয়ে নেয় আর বলে, শিরিনকে, তুই কি ভেবেছিলি তুই জিতে যাবি? তুই আমার আর রায়ানের মাঝখানে এভাবে দেয়াল তুলে দিবি? তোর এই চক্রান্ত আমি কোনোদিনও সফল হতে দেব না। তুই আমার পেছনে যেভাবে লেগেছিস না, এবার দেখ তোকে কিভাবে আমি শিক্ষা দিই। ওই কলেজ থেকে আমি তোকে বের করেই ছাড়বো। তখনই শিরিন প্রচন্ড ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।